চ্যানেল। তো আবার একটা নতুন বড় ব্লগ আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে দার্জিলিং ব্লগ। এই যে ঘামছি, ঘেমে ঘেমে এই যে ভিডিওটা করছি, তার জন্য কিন্তু আমার অনেক লাইক আর অনেক 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 ভিউজের কিন্তু দরকার, সেটা কিন্তু তোমাদের তরফ থেকে আমি পাবো। তো ছটপট করে ভিডিওটা দেখবে আর চটপট করে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে, বুঝেছো? এখন বাজে হচ্ছে 1:25, আমি জাস্ট রেডি হলাম। তো এইটার গেট রেডি উইথ মি এর ভিডিও আছে, সেটা তোমরা গিয়ে একবার শর্টসে দেখে নিতে পারো। তো এখন আমরা বেরোবো, মানে বাবা মা খাবে, খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো। আমরা এখান থেকে ব্যান্ডেল যাব, ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন আছে। তো আমরা এখন রেডি হয়ে বেরোবো। তো আমাদের টোটো এসে গিয়েছিল, আর টোটোতে ওঠার পর আমি যা যা করেছি বলতে গেলে ঝাড়ও খেয়েছি। তো ঝাড়টা খাওয়ার কারণ হচ্ছে আমি যখন বেরিয়েছি, বেরোনোর পরে দেখছি আমার সাইড ব্যাগটা আমি নিতে ভুলে গেছি। তো বাবা আবার লক খুলেছে, বাড়ির লক ঠক খুলে তারপরে আমি ব্যাগটা নিলাম। আর আমার চোখে যে সানগ্লাসটা ছিল, সেই সানগ্লাসটা আমার বাড়িতে ফেলে চলে এসেছি। তো এই দুটো কারণের জন্য আমি প্রচণ্ড বকা খেয়েছি। যাই হোক, আমার এরকম হতেই থাকে। তো এরপর ট্রেনে উঠে গিয়েছিলাম। তো আমরা এখন ব্যান্ডেলে নামলাম। ব্যান্ডেলে নেমে আমাদের ট্রেন আছে 4টের সময়। তো আমরা এখন ব্যান্ডেলে ওয়েট করব। তো আমাদের সঙ্গে আরও অনেকে ছিল যারা যেত। তো আমরা চলে এসেছিলাম সবার ফার্স্টে, তারা তখনও এসে পৌঁছায়নি। তো আমরা এখন আমাদের সঙ্গে যারা আরও যাবে দার্জিলিং, তো তাদের জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমরাই সবার মানে ফার্স্টে আমরা এসে এখানে অপেক্ষা করছি, এখনও কেউ আসেনি, বাকিরা আসুক। তো এরপরে বাকিদের জন্য অপেক্ষা করতে করতে আমি এখানে লিচু আর শশা বসে বসে খাচ্ছিলাম। তো বাকিরাও সবাই চলে এসেছিলো। এরপর আমাদের ট্রেন ঢুকে গেছিলো প্ল্যাটফর্মে। এরপরে আমরা ট্রেনে উঠে যাই, আর ট্রেনে উঠে আমি না একদম চুপচাপ বসে থাকতে পারি না, আমার মুখ চলতে থাকে। তো ফার্স্টে আমি এখানে অনেক কিছু খেয়েছি, ক্যাডবেরি, তারপরে নিলাম সোমপাপড়ি, তারপরে বাদাম, দেন নিলাম লেস। তারপরে কিছুক্ষণ এই আমার বন্ধুর সঙ্গে গল্প করছি, নাম হচ্ছে শ্রেয়া। গল্প করার পরে বাকি যারা ছিল তারাও এসেছিলো গল্প করতে আমাদের সিটে। তো তারপরে আবার খাওয়া শুরু হলো। ট্রেনে ঘুগনি উঠেছিল, আর ঘুগনি দেখলে আমি না নিজেকে সামলাতে পারি না, আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি। তো ঘুগনি কিনেছিলাম। এরপরে আমি 10 মিনিট কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম, কারণ ভাবলাম যে না, এত পর খাওয়া হয়ে যাচ্ছে, একটু ব্রেক নেওয়া যায়। 10 মিনিট পরে মনে হলো না, একেবারে ডিনারটা করি, শুয়ে পড়ি, আর কিছু খাবো না। তো আমি এখানে ডিনার করলাম, ডিনার করার শেষে মিষ্টি মুখ করলাম ক্যাডবেরি দিয়ে। তো এরপরে আমাদের ট্রেন থামে হচ্ছে 2টোতে এনজিপিতে, আর আমাদের এনজিপিতে অনেকক্ষণ কাটাতে হবে। আমাদের গাড়ি ছিল ভোর 6টায়। আমাদের কোনো কাজ নেই, 2:30টার সময় সত্যি আমাদের কোনো কাজ ছিল না, কারণ রাত 2টো থেকে ভোর 6টা অবধি বসে থাকা একটা বিশাল ব্যাপার ছিল। যতই ওয়েটিং রুমে বসে থাকি, বাট অতক্ষণ একঘেয়ে বসে থাকা সত্যিই বিরক্তকর। তাই আমরা এই 3জন মিলে পুরো এনজিপিটা ঘুরে দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম। তো এবার ভোর যখন হয়েছিল, আমাদের গাড়ি চলে এসেছিলো। আমরা তখন প্রত্যেকে প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামছিলাম, আর এই হচ্ছে এনজিপির সামনে আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করছিলাম, কারণ ওরা যেই জায়গায় ছিল সেখানটা আমরা বুঝতে পারছিলাম না। তো ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা গাড়ির লোকেশনে যাই, আর তারপরে আমরা গাড়িতে উঠে পড়ি। আর গাড়িতে বসলে আমি সবসময় জানলার পাশে সিট নিই, কারণ আমার বাইরের ভিউ দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর এই সুন্দর সুন্দর গাছপালা, এত সুন্দর সুন্দর মানে ভিউজ আমার সত্যি খুব ভালো লাগে। আর তাছাড়া আমার পাহাড়ের ভিউ দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর আমার দার্জিলিং হচ্ছে সেকেন্ড টাইম, কারণ আমি ছোটোবেলায় একবার দার্জিলিং গেছিলাম, তখন আমি অনেকটাই ছোট, 3 বছর বয়স। তো তখন সেরকম কিছুই মনে নেই। তো এইবার আমি একটু বড় বয়সে যাচ্ছি দার্জিলিং। তো আমাদের ঠিক হয়েছিল যে আমরা হোটেল যাওয়ার পথে 3টে স্পট দেখে নেব, স্পট দেখে তারপরে যাব। আর গাড়িটা যখন আস্তে আস্তে উঁচুতে উঠছিল, যখন মোড়গুলোতে মানে টার্ন নিচ্ছিল, তখন সত্যি আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল, কারণ সারা রাত যেহেতু সেভাবে ঘুম হয়নি, আর গাড়ির এই জার্কিনগুলো ঠিক শরীরটা নিতে পারছিল না। তো আমরা এখানে ফার্স্টে এসেছিলাম লাভার্স পয়েন্টে, আর সকাল সকাল না চারিদিকের ওয়েদারটাও প্রচণ্ড সুন্দর লাগছিল। আর এই হচ্ছে লাভার্স পয়েন্টের ভিউ, তোমরা জাস্ট দেখো। বাট একটু কুয়াশা ছিল বলে ভিডিওটা অতটা পরিষ্কার আসেনি। আর এখানে আমরা কিছুক্ষণ স্টে করেছিলাম, স্টে করে আমরা সবাই চা বিস্কুট এসব খাচ্ছিলাম, কারণ আসার পথে রাতের পরে আর সেরকম কিছু খাওয়া হয়নি ডিনারের পরে। তো এরপরে আমরা আবার রওনা দিলাম। এরপরে আমরা যাব আরেকটা স্পটে, আর ততক্ষণ তোমরা এই ভিউজটা দেখতে থাকো। बहती हवा सा था वो, उड़ती
पतंग सा था वो। তো এরপরে আমরা এসেছিলাম একটা টি গার্ডেনে, আর আমাকে দেখে প্রচণ্ড রুগ্ন লাগছে, সেটা আমিও বুঝতে পারছি, কারণ সারা রাত সেরকম ঘুম হয়নি, তার উপরে এই গাড়ির জার্কিনে আমার শরীর খারাপ করা। তো এরপরে আমরা ওখানে যে সাজে না, তো সেখানে আমরা ঢুকেছিলাম সাজার জন্য, আর এই হচ্ছে সেই রুমটা, এখানে সবাই সাজছিল। তো আমরা এখন এসছি, আমার নিজেকে দেখে খুব হাসি পাচ্ছে। তো আমরা এখন এসছি চা বাগানে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে গেলাম হচ্ছে লামাহাটে। এই জায়গাটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে, তোমরা জাস্ট দেখ। আর এই হচ্ছে এই স্পটটা, যার নাম হচ্ছে লামাহাটে। মানে আমার সত্যি এতগুলো স্পটের মধ্যে আমার এই জায়গাটা না একটা অসাধারণ ফিল করছিলাম। এই জায়গাটার চারিদিকটা এতটা শান্ত, এতটা নিস্তব্ধ, মানে তোমার মন ভরে যাবে। তো আমরা যত উপরের দিকে উঠছিলাম ততটা জায়গাগুলো আরও নিস্তব্ধ হয়ে যাচ্ছিলো, আর পাখিদের হালকা কিচিরমিচির শব্দ আসছিলো, আর একটা হালকা হাওয়া দিচ্ছিলো, মানে একটা আলাদাই ফিল হচ্ছিলো। তো আমরা আস্তে আস্তে অনেকটা উপরে উঠেছিলাম, কিন্তু আমার মা আমার বম্মারা অতটা উপরে উঠতে পারেনি, ওদের মাথা ঘোরাচ্ছিল। হ্যাঁ, মাথা আমারও ঘোরাচ্ছিল, কারণ রাতে যেহেতু সেরকমভাবে ঘুম হয়নি, তাই মাথাটা আমারও ঘোরাচ্ছিল। বাট ওটা আমি সামনে নিয়ে আস্তে আস্তে উঠে গেছি। আমি আর বাবা দুজন মিলে অনেকটা উঁচুতে উঠেছিলাম, বাট তার উপরে আর উঠিনি, কারণ বেশি উপরে ওঠাটাও ঠিক ছিল না, কারণ অনেকটা উঁচু। তো তাই বাবাকে বারণ করলাম যে অত উঁচুতে আর ওঠার দরকার নেই, আর আমিও উঠিনি। তাও আমরা বেশ উঁচুতে উঠেছি, আর এই উপর দিয়ে না নিচটা দেখতে বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছে একটা বিশাল বড় বনে ঢুকে গেছি আমরা, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। তারপরে এরপর একটা না আলাদা একটা হালকা কুয়াশা দিয়েছিল পুরো গাছের ফাঁকে ফাঁকে, ওই দৃশ্যটা না জাস্ট অসম লেগেছিলো। বাট আমি ভিডিওটা সেরকমভাবে তুলতে পারিনি, আমি ভিডিওটা তুলেছি, বাট কোথায় আমি এখন ভিডিওটা সত্যি খুঁজে পাচ্ছি না। তো এরপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই, এরপরে আমরা যাই একদম ডিরেক্ট হোটেলে। তার আগে গাড়িতে বসে আমি এখানে কলা খাচ্ছিলাম, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। ওই রাত্রে ডিনারের পরে আমার সেরকম আর কোনো খাওয়া হয়নি। এরপরে আমরা হোটেলে চলে আসি, আর হোটেলে থেকে আমরা ফ্রেশ হই। তো স্নান টান করে একেবারে ফ্রেশ হই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটা লম্বা টানা ঘুম মারি, যেহেতু সারা রাত সেভাবে ঘুম হয়নি। তো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি, পরের পার্টগুলো পরের ভিডিওতে আসবে। তো আজকে আপাতত টাটা।